আসসালামু আলাইকুম। নানু বাড়ি আসছি, তো একটু মাঠের দিকে ঘুরতে আসলাম সবাই মিলে। আরে বাবা, তো এই আলের উপর দিয়ে হাঁটছি। এপাশে হচ্ছে সরিষা ক্ষেত। তো সরিষা আর কি অলরেডি ফুল থেকে সরিষা হয়ে গিয়েছে। এই যে সব দানা দানা দেখা যাচ্ছে সরিষার। আর এই পাশে হচ্ছে গম। তো গম এখন খুব একটা হয় না বা দেখা যায় না, তার কারণ হচ্ছে গম চাষে অনেক কষ্ট আর ফলন হিসেবে একটু কম লাভজনক, যার জন্য ইদানিং দেখি গম চাষ কম হয়। তবুও নানু বাড়িতে দেখলাম গম চাষ হচ্ছে বেশ অনেকগুলা মাঠে, তো একটু ভিডিও করে দেখাচ্ছি। আর এই যে ইন্ডিয়ার বর্ডার, এই যে বর্ডারটা স্পষ্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো রাতের বেলা দেখতে বেশি ভালো লাগে, কারণ এই সবগুলা আর কি পিলারে একটা করে বড় বড় লাইট জ্বলে। তো পরপর পরপর বেশ অনেকগুলা বড় বড় লাইট, এবং লাইটে এত বেশি তীব্রতা যে অনেক দূর থেকে দেখা যায়। তো দেখতে খুব ভাল লাগে যে সেম পজিশনে একটু পরপর একটা করে বড় বড় লাইট, আমার তো খুব ভালোই লাগে। তো এই যে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর এদিকে নানাদের মামাদের অনেক জমি আছে, এগুলো একটু দেখতে আসছি, বা অন্যের মাঠই না হয় একটু দেখতে আসলাম। এই যে বক, এখন কিন্তু খুব একটা বক দেখা যায় না। তো আমি এখানে এসে বকের হদিস পেয়েছি। বক দেখতে পাচ্ছি, যারা বক মারতে পছন্দ করে বা খেতে পছন্দ করে, অনেকেই আবার এগুলা হচ্ছে ধরে খায়। তো এখানে দেখছি অনেক বক আছে। আমি বেশ অনেক দিন বক দেখি না খুব একটা মাঠে। তো এই মাঠটাতে বক দেখা যাচ্ছে অনেকগুলা। আর আমার নানু বাড়ির মাঠ স্পেশালি আমার অনেক পছন্দ, তার কারণ হচ্ছে অনেকটা মাঠ দেখা যায়। অনেক গ্রামে আছে ঘর বাড়ি যেমন, মাঠও তেমন, পুকুর তেমন, ঘের তেমন, এরকম। কিন্তু আমার নানু বাড়ির এলাকাতে কি হয়, প্রচুর মাঠ, মানে এরকম মাঠের পরে মাঠ। তো এই অবস্থা দেখছি, ঘুরছি, এনজয় করছি, আর আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।